শ্রীনগর সরকারি কলেজের পাস কোর্স তৃতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের ষষ্ঠ পত্র উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আজ দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আজ আমরা আলোচনা করব একটি উত্তম উৎপাদন ব্যয় হিসাবের বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ একটি উৎপাদন ব্যয়কে কখন আমরা উৎপাদন ব্যয় হিসাবে উত্তম বলে বিবেচনা করব, কোন কোন বৈশিষ্ট্যগুলো এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে থাকলে আদর্শ ও উৎকৃষ্ট উৎপাদন ব্যয় হিসাবের কতগুলো বিশেষ ধরনের বৈশিষ্ট্য আছে, যেগুলো একটি প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ সাধনে সক্ষম। এই সকল বৈশিষ্ট্যগুলো সম্পর্কেই আজ আমরা আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামঞ্জস্যতা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পদ্ধতিটি সংশ্লিষ্ট উৎপাদনকারী বিভাগের জন্য উপযুক্ত হতে হবে। বিশেষ করে দ্রব্যের প্রকৃতি, দ্রব্য উৎপাদন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাঠামোর সাথে পদ্ধতিটি যেন সামঞ্জস্যপূর্ণ হয় সেটা দেখতে হবে। নমনীয়তা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতিটি যথাসম্ভব সহজ ও নমনীয় হতে হবে। নমনীয়তা বলতে আমরা এখানে বোঝাচ্ছি প্রয়োজনীয় পরিস্থিতিতে পদ্ধতি যেন পরিবর্তনযোগ্য হয়, অর্থাৎ এটা যেন নমনীয় থাকে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রমাণ ছক। তথ্য সংগ্রহ ও প্রক্রিয়ার জন্য ছাপানো ছক ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে। প্রমাণ ছক থাকলে যে সুবিধাটা, সহজেই যে কেউ যে কোনো কিছু পরিবর্তন করে লিপিবদ্ধকরণ করতে পারে না বা পরিবর্তন করে হিসাব পদ্ধতি সাজাতে পারে না। এজন্যই প্রমাণ ছকের ব্যবহার। পরবর্তী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। সঠিক ও কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।
করণিকের কাজের ব্যবস্থা। প্রতিষ্ঠানের ব্যয় তথ্যের শ্রেণীবদ্ধকরণ ও প্রতিবেদন প্রণয়নে ন্যূনতম কিছু করণিক বা ক্লারিক্যাল ওয়ার্ক থাকে। একটি উত্তম উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে করণিকে কাজের কিছু ব্যবস্থা থাকবে। তথ্য সরবরাহ। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার বিভিন্ন স্তর থাকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সকল স্তরে দ্রুত ও সঠিক পদ্ধতিতে তথ্য সরবরাহের ব্যবস্থা করা একটি উত্তম উৎপাদন ব্যয় হিসাবে বৈশিষ্ট্য। মালামাল ও শ্রমের নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানের উৎপাদিত মালামাল এবং মালামাল উৎপাদনে ব্যবহৃত শ্রমের উপর নিয়ন্ত্রণ জোরদার করা, নিয়ন্ত্রণ আরোপ করা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরেকটি বৈশিষ্ট্য। ব্যয় শনাক্ত ও সংজ্ঞায়িতকরণ। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন রকম ব্যয় কেন্দ্র থাকে। এই সকল ব্যয় কেন্দ্র সমূহকে সঠিকভাবে শনাক্তকরণ এবং সংজ্ঞায়িতকরণের ব্যবস্থা থাকতে হবে। এই ব্যবস্থা থাকলেই একটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতিকে ভালো একটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতি হিসাবে আখ্যায়িত করা যাবে। পরবর্তী বৈশিষ্ট্য আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে সমন্বয় সাধন। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব যেমন সংরক্ষণ করতে হয়, পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক হিসাব সংগঠিত হলে সেগুলো সংরক্ষণ করতে হয়। একটি উত্তম পদ্ধতিতে আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে। মিতব্যয়িতা। কোনো প্রতিষ্ঠানের আকার, আকৃতি, প্রকৃতি, উৎপাদনের পরিমাণ, প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থান ইত্যাদির উপর ব্যয় নির্ভরশীল। তাই উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতিটি যেন মিতব্যয়ী হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় অনুযায়ী ব্যয় যেন তুলনামূলক কম হয়, অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের যেন সঙ্গতি থাকে।
এটাকে বলা হচ্ছে এখানে মিতব্যয়, এটা বাঞ্ছনীয়। তুলনা করার সক্ষমতা, উৎপাদন ব্যয় হিসাবকে প্রকৃত ব্যয় ও বাজেট ব্যয়ের মধ্যে তুলনার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বাজেট কী পরিমাণ হচ্ছে এবং প্রকৃত ব্যয়ের পরিমাণ কত, এই দুইটি বিষয়ের মধ্যে তুলনা করার যোগ্যতাটা থাকতে হবে। পরবর্তী উদ্দেশ্য সিদ্ধান্ত গ্রহণ। উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতিটি যেন এমন হয় যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালকগণ প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং সর্বোপরি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে যথাযথ নির্দেশ প্রদানের ব্যবস্থা থাকে। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব হতে পরিচালকগণ যেন প্রতিষ্ঠানের সার্বিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। শেষ বৈশিষ্ট্য, অপ্রয়োজনীয় তথ্য পরিহার। অধিক তথ্য সমৃদ্ধ করতে গিয়ে উৎপাদন ব্যয় পদ্ধতিটি যেন এমন অবস্থা সৃষ্টি না করে যাতে করে প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষণে ব্যস্ত থাকে। সেজন্য যে কোনো বিষয়ে অত্যধিক বিস্তৃত বিবরণ পরিহার করে চলতে হবে। একটি উত্তম উৎপাদন ব্যয় হিসাবের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। উপরোক্ত বিষয়সমূহ যে উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি মেনে চলবে তাকেই বলা হবে একটি উত্তম উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি। অর্থাৎ এগুলোই হচ্ছে একটি উত্তম উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।